কলকাতা ডার্বি এবং অবশ্যই বিগত বছরগুলোর তুলনায় এবারের কলকাতা ডার্বি কিন্তু অনেকটাই অন্যরকম। তার কারণ আজকে এই কলকাতা ডার্বিতেই কার্যত ঠিক হয়ে যাবে লিগ শিরোপা জিততে পারে কে। যদিও আজকের ম্যাচটা ড্র হলে অনেক ধরনের সমীকরণ চলে আসবে, অনেক ধরনের অঙ্কের ব্যাপার চলে আসবে, কিন্তু যে দল মোহনবাগান সুপার জায়ান্ট আর ইস্ট বেঙ্গলের মধ্যে আজকের এই কলকাতা ডার্বি জিতে নেবে তারা কিন্তু লিগ জয়ের যে অনেকটাই দোরগোড়ায় পৌঁছে যাবে এরকমটা বলাই বাহুল্য। তো আজকের এই হাই ভোল্টেজ মেগা কলকাতা ডার্বি এবং বলা যায় ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড কলকাতা ডার্বি ইন রিসেন্ট টাইমস। আজকের ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট তারা তাদের দলটাকে ঠিক কীরকমভাবে সাজাতে পারে। তো আমরা যদি আজকে ইস্টবেঙ্গলের দলটার দিকে দেখি এবং লাস্ট কয়েকটা দিন মানে ম্যাচ ডে -1 এবং তার আগের প্র্যাকটিসগুলোতে আমরা যা যা দৃশ্য দেখতে পেয়েছি তার রেসপেক্টে আমরা বলতে পারি যে কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গল মোস্ট প্রবলি 4-3-3 এই ফরমেশনেই হয়তো যেতে চলেছে। সেক্ষেত্রে গোলে প্রাপসুকান সিং গিল এবং 4জন ব্যাক 4 নিয়ে তারা কিন্তু কলকাতা ডার্বিতে নামতে পারে এবং সেক্ষেত্রে কেভিন সেভেলে আনোয়ার আলীর সঙ্গে লেফট ব্যাকে লালচুঙ্গা এবং রাইট ব্যাকে খেলতে পারেন মোহাম্মদ রকিব। অন্যদিকে যেহেতু আজকে সৌভিক চক্রবর্তী নেই, সল ক্রেসপো নেই, তো ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকা আমরা জিকসন সিংকে দেখতে পেতে পারি এবং তার সঙ্গে রশিদ এবং মিগুয়েল ফিগোরো দামাসেনো তারা কিন্তু শুরু করতে পারেন এবং বাঁ দিকে হয়তো বিপিন সিং এবং ডান দিকে এডমুল লাললেন্ডিকা বা এখানে আমরা একটা ইন্টারচেঞ্জ দেখতে পারি, ডান দিকে বিপিন সিং এবং বাঁ দিকে পিভি বিষ্ণুকে দিয়ে কলকাতা ডার্বিতে নামতে পারেন অস্কার বুজন এবং অবশ্যই সামনে থাকবেন ইউসুফ এসজারি। আর যদি আমরা মোহনবাগান সুপার জায়ান্টকে দেখি, কারণ মোহনবাগান সুপার জায়ান্টের কিন্তু এই সিজনে পারফরমেন্স সেরকম ভালো নয়, এটা কিন্তু আমরা দেখেছি এবং সত্যি কথা বলতে গেলে এই যে কলকাতা ডার্বি এটা কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের কাছে অনেকটাই তাদের যে পুরনো ফর্ম সেটা কিন্তু ফিরে পাওয়ার লড়াই। আজকের কি মোহনবাগান সুপার জায়ান্ট কলকাতা ডার্বিতে নিজেদেরকে ছাপিয়ে যেতে পারবে? আবারও কি আমরা 11 বারের আইএসএল ডার্বি বিজয়ী মোহনবাগান সুপার জায়ান্টকে আজকের কলকাতা ডার্বিতে দেখব? সেটা যদিও সময় বলে দেবে, কিন্তু আজকের আমরা সের্জিও লোবেরার থেকে কীরকমটা কি দেখতে পারি। অবশ্যই তারাও কিন্তু ব্যাক 4-এ যাবে বলে বিশালকারীদের সঙ্গে আলবার্তো রড্রিগেজ এবং টম অলডেড দুজন বিদেশি স্টপার ব্যাককে নিয়ে তারা কিন্তু শুরু করতে পারে। বাঁ দিকে অভিজ্ঞতার জন্য খুব সম্ভবত শুভাশিস বোস এবং ডান দিকে টেকচাম অভিষেক সিং কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের ডিফেন্সে কলকাতা ডার্বিতে নামতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে সামনে থাকবেন অনিরুদ্ধ থাপা এবং অ্যাপুইয়া এবং তার সঙ্গে রবসন রবীন্দ্রকে কিন্তু আজকের অ্যাটাকিং মিডফিল্ড হিসেবে ব্যবহার করতে পারেন সের্জিও লোবেরা এবং সামনে জেমি ম্যাকরনের সঙ্গে উইংয়ে লিস্টন কোলাসো এবং মনবীর সিংকে দেখার কিন্তু সমূহ সম্ভাবনা রয়েছে। তো আজকের ম্যাচের স্কোর কী হতে পারে আপনারা অবশ্যই প্রেডিক্ট করে জানান।